ePathsalaর পক্ষ থেকে মাইক্রোসফট এক্সেলের আরেকটি চমৎকার ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালটির মাধ্যমে আপনারা যেটা শিখতে পারবেন সেটা হচ্ছে, যদি আপনার কোনো একটা শীট, নির্দিষ্ট কোনো শীট যদি আপনার প্রোটেক্ট করা থাকে, যেমন দেখেন এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এরকম হইতেছে, হ্যাঁ, লিখতে পারতেছেন। আমি যদি কোনো কিছু লিখতে চাই, লিখতে পারতেছি না কোথাও, হ্যাঁ, কারণ কি, আমার এই শীটটা কিন্তু প্রোটেক্ট করা, হ্যাঁ, পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা। এখন আপনি যদি আসেন এটাকে আনপ্রোটেক্ট করি, এটা এখানে যদি ক্লিক করি, দেখেন আমি এখানে একটা পাসওয়ার্ড দিতেছি, কিন্তু এটা হচ্ছে না, হ্যাঁ। অর্থাৎ আমি যদি মনে করেন পাসওয়ার্ড ভুলে যাই, ওই ক্ষেত্রে এই প্রোটেক্টেড শীটটাকে আমি কিভাবে আনপ্রোটেক্ট করবো, কিভাবে আমি এই ডাটাটা আবার ঠিকঠাক মতো কাজ করতে পারবো এটার মধ্যে, হ্যাঁ, ওটা আমরা আজকে দেখবো। তো ভিডিওটা শুরু করার পূর্বে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার এই ছোট টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে, আপনি যদি বিন্দুমাত্র উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটা ভালো না লাগে, আপনারা উপকৃত না হন, তাহলে আমাকে জানাবেন, আমি কিভাবে আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও আনতে পারি, এই ধরনের কমেন্টস করে আমাকে জানাবেন, ঠিক আছে? ওকে, তাহলে চলেন আমরা এই শীটটা দেখেন, এখানে তো আমার পাসওয়ার্ড দিলে হচ্ছে না, হ্যাঁ। এখন এটাকে আমরা কিভাবে পাসওয়ার্ড ছাড়া ওপেন করতে পারি, ঠিক আছে? আপনার যদি অনেক সময় পাসওয়ার্ড ভুলে যেতে পারেন, ওই ক্ষেত্রে কিভাবে ওপেন করতে পারি, এই জন্য এটা ডিলিট করে দিয়ে তার আগে দেখাই, এটা যে এই শীটটা হচ্ছে আমাদের শীট ওয়ান, ঠিক আছে? এই যে শীট ওয়ানটাকে আমরা প্রোটেক্ট করছি, ঠিক আছে? তো শীট ওয়ানটাকে আমরা আনপ্রোটেক্ট করব। ওকে, ওকে, এটাকে আমরা কেটে দিলাম, সেভ দিলাম, ঠিক আছে? ওকে, দেখেন এই যে আমার রেজিস্ট্রেশন ফর্ম নামে এখানে আমার ওই ফাইলটা আছে। এখন আমি যেটা করবো, এটাকে কন্ট্রোল ধরে একটা কপি করে এই পাশে রেখে দিলাম, হ্যাঁ, সেফটি পারপাস ওইখানে রেখে দিলাম। ওকে, এখানে এসে এই যে আমাদের যে জিপ ফাইলটা আছে, এক্সএল এক্সএস যেটা আছে, এটা এটাকে এই এক্সটেনশনটাকে আমরা চেঞ্জ করে দেব, যে টাইপ জিপ, জিপ দিয়ে এটাকে আমি চেঞ্জ করে দিলাম এর এক্সটেনশনটা, ঠিক আছে? দেখেন এরকম জিপে চলে আসছে। এরকম আপনাদের আরো অনেক জিপ অ্যাপ্লিকেশন থাকতে পারে, আপনার যে কোনো একটা ইউজ করলেই হবে, হ্যাঁ। অনেক সময় দেখেন আপনারা যখন কাজ করবেন, তখন কিন্তু এই যে এক্সটেনশনটা নাও আসতে পারে। এক্সটেনশনটা যদি না আসে, ওই ক্ষেত্রে কি করবেন দেখেন, যে কোনো একটা ফোল্ডার ওপেন করবেন, ফোল্ডার ওপেন করার পরে যে ভিউতে ক্লিক করবেন, এই যে দেখতেছেন ফাইল নেম এক্সটেনশন, এটা আপনাদের হয়তো টিক দেওয়া না থাকলে, টিক দেওয়া যদি না থাকে, দেখেন এখানে আপনাদের ওই এক্সটেনশনটা চেঞ্জ করার মতো কোনো অপশন আপনারা পাবেন না, ঠিক আছে? ওই ক্ষেত্রে কি করবেন, এখানে আসবেন, ভিউতে ক্লিক করবেন, এই যে ফাইল নেম এক্সটেনশন, এটাকে দিয়ে এটা ক্লোজ করে দেন। এখন দেখেন এই যে জিপ জিপ অপশনটা কিন্তু চলে আসছে, দেখছেন এই যে লাস্টে জিপ অপশনটা চলে আসছে। তো এটা যদি না আসে, এভাবে নিয়ে আসবেন। ওকে, দেন এটাকে ওপেন করবেন, ডবল ক্লিক করে ওপেন করি, দেখেন এরকম ফাইল চলে আসছে না? এখন এখানে কি করবেন দেখেন, এই যে এক্সেল যেটা আছে, এটাকে ডবল ক্লিক করে ওপেন করবেন। এরপর এই যে ওয়ার্কশিট, আমরা যে শীটটা তো ওয়ার্কশিটের মধ্যে আছে, তাই ওয়ার্কশিট ওপেন করলাম। এখানে আমি পাসওয়ার্ড দিয়েছিলাম কোনটাতে, এই যে শীট ওয়ান, এটাতে দিয়েছিলাম, ঠিক আছে? তো এইটাকে কি করবো, এখানে ডবল ক্লিক করে ওপেন করব। ডবল ক্লিক করার পরে দেখেন এখানে দেখা যাচ্ছে কিসের মাধ্যমে ওপেন করবেন, আমি যে নোটপ্যাড দিয়ে দিলাম, নোটপ্যাড দিয়ে এটা ওকে করে দিলাম। দেখেন এরকম চলে আসছে না? এরকম আসার পরে এখানে কন্ট্রোল এফ দিবেন, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ দিয়ে এখানে খুঁজবেন প্রোটেকশন, PROTECTION, প্রোটেকশন দিয়ে ফাইন নেক্সট দিবেন। দেখেন এই যে এখানে প্রোটেকশন একটা শীট চলে আসছে না, এই যে এটা, এই প্রোটেকশনটা শুরু হয়েছে কোথা থেকে দেখেন, এই যে এখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ, লেস দ্যান থেকে শুরু হয়েছে, ধরে আমরা কন্ট্রোল ধরে রাইট আরো, সরি, আচ্ছা এখানে আমি প্রোটেকশনটা আবার দেই, প্রোটেকশন দিলাম, এখান থেকে ধরে কন্ট্রোল এবং শিফট ধরে আপনি জাস্ট রাইট অ্যারো দিবেন, বা শিফট ধরে রাইট অ্যারো দেন, শিফট ধরে, খালি শিফট, কন্ট্রোল ধরার দরকার নেই। আস্তে আস্তে যাই আমরা, হ্যাঁ, এখানে ধরে আগে গেলাম, এই যে দেখেন, এই যে এখানে এসে কিন্তু আমাদের শেষ হয়েছে, যে যতটুকু শেষ হয়েছে এতটুকু ডিলেট। ওকে, ডিলেট দিয়ে এখান থেকে আমরা সেভ করে দিব, সেভ, সেভ। ওকে, এখন ক্লোজ করে দেই, এখানে ইয়েস করে দিই, দেখেন এখানে হয়ে গেছে, হ্যাঁ। এখন এটাকে আমরা ক্লোজ করে দিলাম, ক্লোজ দেওয়ার পরে এটা এখানে এসে এটাকে আমরা আবার ওই যে XLSX দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, দেখেন এখানে আবার ইয়েস দিয়ে দিলাম, এই যে আমাদের আবার এক্সেল ফাইলে এটা কনভার্ট হলো। এখন এটাকে আমরা ডবল ক্লিক করে ওপেন করি, এই যে দেখেন, এই যে এখন এখানে আমরা এসে কিন্তু যে কোনো কিছু, উদ্দিন লিটন, যে কোনো কিছু এখন আমরা এখানে চেঞ্জ করতে পারতেছি কোনো রকম পাসওয়ার্ড ছাড়াই। কত সুন্দরভাবে আমাদের এক্সেল শিটটা ওপেন করতে পারলাম। তো আপনারা এভাবে ট্রাই করেন, আপনাদের যদি কখনো প্রবলেমে পড়েন এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাজ হবে, ঠিক আছে? যতটুকুই আমার আজকের ভিডিও, আমার এই ছোট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।